সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 27 মার্চ, 12 চৈত্র, 7 শাওয়াল, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে নতুন করে এনআরসি হবে, প্রস্তুতি চলছে, স্পষ্ট করলেন দিলীপ শইকিয়া। হিন্দু মুসলমানের নামে রাজনীতি করলে 5 বছরের জেল। কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে আনা হবে নতুন আইন, বললেন সাংসদ গৌরব গগৈ। শ্রীভূমি তথা করিমগঞ্জের পেটেলনগরে ট্রাক ও ট্রেভেলার গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর দুর্ঘটনা, আহত 9 জন যাত্রী। এদিকে রামকৃষ্ণনগর কেন্দ্রেও ফের দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বাস, ফানাইবন্দে বাস উল্টে আহত বহু যাত্রী। হিমন্তকে টুকরো টুকরো করে ভেঙে ফেলব, বললেন বদরুদ্দিন আজমল। জয়ী হলে 5 গ্রামে আগের মতোই ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বাস পদ্মায় পড়ে যাচ্ছে দেখে জানালা দিয়ে ছেলেকে নামিয়ে দেন মা, নেই মায়ের সন্ধান, হৃদয় বিদারক ঘটনা। রাঘব ছাড্ডার দাবির পর এবার কেন্দ্রের পদক্ষেপ, বছরে 13 বার মোবাইলের রিচার্জ, টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের। হাইলাকান্দিতে বুট কর্মীদের প্রশিক্ষণ 28, 29 ও 30 মার্চ। নির্যাতনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আলগাপুর কাটলিছড়ার নির্বাচনী সমীকরণে নাটকীয় মোড়, কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার ফিরোজ খানের। ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কাছাড়ে 9 এপ্রিল ছুটি ঘোষণা, বন্ধ থাকবে 7 বিধানসভা কেন্দ্রের সব প্রতিষ্ঠান। বরাক উপত্যকার ডিলিমিটেশনে আমার কোনো হাত নেই, প্রভাব পড়বে না নির্বাচনেও, বললেন কৌশিক রায়। অসম বিধানসভা নির্বাচনে 722 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়, 67 জন প্রার্থী প্রত্যাহার। 8 প্রার্থীর সরে দাঁড়ানোয় শ্রীভূমির 4টি আসনে 47 জন প্রতিদ্বন্দ্বী, বহুমুখী লড়াইয়ের ইঙ্গিত। আলগাপুর কাটলিছড়ায় 2 জনের মনোনয়ন প্রত্যাহার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে ফের এনআরসি, স্পষ্ট করলেন দিলীপ শইকিয়া। রাজ্যে নতুন করে এনআরসি হবে, বৃহস্পতিবার স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিজেপির অসম প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া। তার সাফ কথা, ইতিমধ্যে চূড়ান্ত হওয়া এনআরসির মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে। বিজেপি এই এনআরসি খারিজ করেছে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি আপডেট করা হয়েছে, কিন্তু মানুষের প্রত্যাশা ছিল অসমে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের নামকর্তন করা হবে। সেই প্রত্যাশা পূরণ হয়নি। তাই রাজ্যে ফের নতুন করে এনআরসি হবে বলে জানিয়েছেন দিলীপ শইকিয়া। পেটেলনগরে ট্রাক ও ট্রেভেলার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ, ভয়ঙ্কর ঘটনা, আহত 9 যাত্রী। শ্রীভূমির পেটেলনগরে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। অসম ত্রিপুরা সংযোগকারী 8 নম্বর জাতীয় সড়কে ট্রাক ও যাত্রীবাহী ট্রেভেলারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত অন্তত 9 জন। দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে এসে ট্রেভেলারটিকে সজোরে ধাক্কা মারে, পরে
রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার পর ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে প্রায় 1 ঘন্টা ধরে জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে ফানাইরবন্দেও বাস উল্টে আহত বহু যাত্রী। রামকৃষ্ণনগর কেন্দ্রে ফের দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বাস। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের নিবিয়া সংলগ্ন ফানাইরবন্দ পাকরিয়া বাবার মন্দিরের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কম করেও 10 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যার মধ্যে রয়েছে একটি শিশুও। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর থেকে চেরাগি অভিমুখে যাওয়ার পথে AS 24C5399 নম্বরের রাজধানী এক্সপ্রেস নামের বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে সড়কের পাশে থাকা জমিতে উল্টে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসের স্টিয়ারিং ভেঙে যাওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সংঘটিত হয় দুর্ঘটনা। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে আবাসিক এলাকার লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন এবং লেগে পড়েন উদ্ধার কাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিবিয়া পুলিশের দল আহতদের উদ্ধার করে নিবিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয়। হিমন্ত বিশ্ব শর্মাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলব, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। অসম থেকে বিজেপিকে বিদায় দেওয়ার সংকল্প নিয়ে বদরুদ্দিন আজমলের দাবি, হিমন্ত বিশ্ব শর্মাকে এবার টুকরো টুকরো করে ভেঙে ফেলব। বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করার সংকল্প নিয়ে আজমল বলেন, বিজেপির মেরুদণ্ড ভাঙতে হবে, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে অসম থেকে বিদায় দিতে হবে। হিমন্তকে এবার টুকরো টুকরো করে ভেঙে ফেলবো আমরা। অসম থেকে চলে যেতে হবে তাকে। বিজেপিকেও থাকতে দেব না অসমে। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, কংগ্রেস আমাদের সাহায্য করেনি, সকলে একত্র হওয়া উচিত ছিল। কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে আনা হবে নতুন আইন, হিন্দু মুসলমানের নামে রাজনীতি করলে 5 বছরের জেল, বললেন গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলের প্রার্থীদের সমর্থনে প্রচার চালাতে হাই প্রোফাইল নেতাদের ময়দানে নামতে দেখা যাচ্ছে। এদিন জনসভায় ভাষণ দিতে গিয়ে গৌরব গগৈ বর্তমান বিজেপি সরকার এবং হিমন্ত বিশ্ব শর্মার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমে থাকতে পারবেন না, তাকে দুবাই বা সিঙ্গাপুরে থাকতে হবে। এমনকি হিমন্ত বিশ্ব শর্মা যখনই বিপদে পড়েন তখনই দলবদল করেন। তিনি আসু থেকে কংগ্রেস দলে এসেছিলেন, আবার কংগ্রেস থেকে বিজেপিতে গেলেন। গৌরব গগৈ দাবি করেন, অসমে কংগ্রেস সরকার হলে বিজেপি ত্যাগ করা প্রথম ব্যক্তি হবেন হিমন্ত বিশ্ব শর্মা। তবে সে সময় তাকে কংগ্রেস দলে নিতে অস্বীকার করেন গৌরব গগৈ। তিনি আরও বলেন, কংগ্রেসের সরকার এলে এমন একটি আইন আনব, যার দ্বারা হিন্দু মুসলমানের নামে রাজনীতি করলে 5 বছরের জেল দেওয়া হবে। বাস পদ্মায় পড়ে যাচ্ছে দেখে জানালা দিয়ে ছেলেকে নামিয়ে দেন মা, নেই মায়ের সন্ধান। ঈদের ছুটির শেষে মায়ের সঙ্গে ঢাকায় ফিরছিল 8 বছরের ছোট্ট আলিফ। রাজবাড়ী দৌলতিয়ায় ঘাট থেকে বাসে পদ্মা পার করে ঢাকায় যাওয়ার কথা। বাসে উঠে মায়ের কোলে বসে সে, পন্টুন ধরে এইবার বাস উঠবে ফেরিতে। বেশে পার হবে পদ্মা। ঘাটে ফেরি আসতেই আচমকা চলতে শুরু করে বাস। বিপদ বুঝেছিলেন আলিফের মা, ছোট্ট ছেলেকে কুল থেকে তুলে বাসের জানালা দিয়ে নিচে নামিয়ে দেন। এরপরে বাস সোজা পদ্মার বুকে। আলিফের মায়ের এখনো খোঁজ নেই। তবে বুধবার রাতে পদ্মায় বাস ডুবির ঘটনায় এখনো অবধি 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি। আর এই দুর্ঘটনার পরে সকাল থেকে একের পর এক মর্মান্তিক সব খবর সামনে আসছে।
আলগাপুর কাটলিছড়ার নির্বাচনী সমীকরণে নাটকীয় মোড়, কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রার্থিত্ব প্রত্যাহার ফিরোজ খানের। আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের বুট চিত্র এক চাঞ্চল্যকর মোড় নিল। বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করেন ওই আসনের নির্দল প্রার্থী ফিরোজ খান মান্না। কংগ্রেস টিকিটের অন্যতম দাবিদার হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর প্রতিনিধি ফিরোজ খান বুধবার গভীর রাতে ওই আসনের কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম মজুমদারকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা সামাজিক মাধ্যমে দেন। প্রার্থী জুবাইর এনাম মজুমদার জেলা কংগ্রেসের সভাপতি আনামুদ্দিন লস্কর সহ অন্যান্য কর্মীদের পাশে বসিয়ে ফিরোজ খান কাটলিছড়ার বাড়িতে এই ঘোষণা দিতেই জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য। সাংসদ রাঘব চাড্ডার দাবির পর এবার পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। বছরে মোবাইলে 13 বার রিচার্জ, টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ কেন্দ্রের। মোবাইল রিচার্জ প্ল্যান 30 দিনের করতে হবে। দীর্ঘদিন ধরে এই ইস্যু নিয়ে বিতর্ক চলছে। সংসদে এই ইস্যুতে সুর চড়িয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা, কিন্তু বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে প্রায় চুপ থাকলেও এবার অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার। টেলিকম সংস্থাগুলির জন্য বিশেষ আর্জি জানানো হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এয়ারটেল, জিও, ভি এর মতো জনপ্রিয় টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্যাক থাকে 28 দিনের জন্য। তার ফলে 12 মাস নয়, গ্রাহকদের রিচার্জ করতে হয় 13 মাসের জন্য। জয়ী হলে 5 গ্রামে আগের মতোই ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, বললেন কমলাক্ষ দে পুরকায়স্থ। দিনভর প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী। দিনভর 5 গ্রাম জিপিতে প্রচারে ঝড় তুললেন কাটিগড়ার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ। বৃহস্পতিবার সকাল থেকেই পুরো 5 গ্রাম চষে বেড়ান কমলাক্ষ। প্রথমে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দির সংলগ্ন প্রশান্তি লজে নির্বাচনী জনসভায় যোগ দেন। এরপর দিনভর 5 গ্রাম জিপিতে 4টি জনসভা করেন। প্রত্যেক জনসভায় হিন্দু ও মুসলিম ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্যাতনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। ধর্ষণ সহ যৌন নির্যাতনের মামলায় ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে ফের কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশে মানা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করে দেশের সমস্ত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিশেষ নির্দেশ পাঠিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করল এন কোটেশ্বর সিংয়ের এজলাসে এক নাবালিকা ধর্ষণ মামলার শুনানিতে অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়। তবে রায়ের শেষে আদালত স্পষ্ট জানায়, নির্যাতিতার পরিচয় যে কোনোভাবে গোপন রাখতে হবে। সেই সঙ্গে রায়ের অনুলিপি দেশের সব হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরাক উপত্যকার ডিলিমিটেশনে আমার কোনো হাত নেই, প্রভাব পড়বে না নির্বাচনেও, বললেন কৌশিক রায়। তার অঙ্গুলি হেলনে বরাক উপত্যকার সীমানা পুনর্নির্ধারণ ডিলিমিটেশন হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বরাকের 15টি আসনের মধ্যে 2টি কেটে 13টি কেন্দ্র করার পেছনে তারই কুটচাল ছিল বলে বিরোধীরা প্রায়ই প্রকাশ্যে বলাবলি করেন। তবে এ নিয়ে তিনি অর্থাৎ কৌশিক রায় কিন্তু ছিলেন সম্পূর্ণ নীরব। শুরু থেকেই তার বিরুদ্ধে এমন অভিযোগ থাকলেও মুখ খুলেননি কৌশিক।
বৃহস্পতিবার একান্ত সাক্ষাৎকারে ডিলিমিটেশন নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এক বাক্যে নাকচ করলেন কৌশিক রায়। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনে 722 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় 67 জন প্রার্থীর প্রত্যাহার, 8 প্রার্থীর সরে দাঁড়ানোয় শ্রীভূমির 4টি আসনে 47 জন প্রতিদ্বন্দ্বী, বহুমুখী লড়াইয়ের ইঙ্গিত। এদিকে আলগাপুর কাটলিছড়ায়ও 2 জনের মনোনয়ন প্রত্যাহার। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।